আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম ৪ জন ঘুরতে। আর এটা ছিল আমাদের প্রথম ঘুরতে যাওয়া ৪ জনের একসাথে। তো এরপর আমরা আরও অনেক জায়গায় গিয়েছি। এটা দিয়ে স্টার্ট করা যাক। ভাবলাম কিছু মেমোরিজ রেখে দেওয়া যাক। আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু খেয়েছি আর অনেক মজা করেছি। তো চলো শুরু করা যাক। এই যে আমরা লিফটে করে নামছিলাম, রেডি হয়ে গেছি। আর এইখানে আমরা দেখছিলাম যে কীভাবে যাওয়া যায় আমাদের ডেস্টিনেশনে, যেহেতু আমরা আগে কখনো যাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল। সো আমরা সবাই একটা অটো নিয়ে নিয়েছিলাম। আর এটা ছাড়া আপাতত কোনো ওয়ে ছিল না। আমরা আসলে ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব, কারণ আশেপাশে অনেকগুলো জায়গাতে আমরা আলাদাভাবে বা একসাথে যাওয়া হয়েছে। তো এই জায়গাটাই লাস্টলি চুজ করলাম। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এটা ছিল হচ্ছে ভাটারা গুলশানের একের একটা সাইডে। এইখানে হচ্ছে আমরা টিকিট নিচ্ছিল, পার পারসন 150 টাকা করে ছিল। এন্ট্রিতে খুব সুন্দর করে ঝর্ণা আছে, তারপর এই যে সুন্দর সুন্দর ফুল, আর্টিফিশিয়ালও অনেক প্লান্টস আছে। এখানেই হচ্ছে যে খুব সুন্দর স্নোফল করে আর কি আর্টিফিশিয়ালি সন্ধ্যার দিকে। যদিও আমরা ওটা এক্সপিরিয়েন্স করতে পারিনি, ওই দিন সন্ধ্যায় অনেক বৃষ্টি এসেছিল। এই তো আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম যে প্রথমে কোন রাইডটাতে ওঠা যায়। শুধু কি আর বাচ্চারা উঠবে, আমরাও তো উঠবো, তাই না? এই যে ওরা তো আর আমাদেরকে ছাড়া উঠবে না, এটা হিউজ ছিল এই রাইডটা। উপর দিকে যখন ওঠে তখন অন্যরকম একটা ফিলিংস। এই যে এইখানে আমাদের পাকনা বুড়িগুলা খুবই সাহস দেখায়, বাট আসলে খুবই ভীতু। এই জায়গাগুলোতে ওরা খুবই ভয় পায়। আমার খুবই মজা লাগছিল, ওদের সাথে উঠলে আরও বেশি আসলে মজা লাগে। নিজের ভয় থেকেও ওদের জিনিসটা খুব এনজয় করি আর কি। এই যে দেখো রাস্তা অবস্থা কি। তো ফাইনালি আমাদের এই রাইডটা করা শেষ। এবার হচ্ছে আমরা আরও সামনের দিকে এগোচ্ছিলাম যে কি করব। এই যে ছোটোবেলার ঘোড়াগুলা, সবাই তো নিশ্চয়ই এই জায়গাটাতে একবার না একবার উঠেছে, এই সব অ্যামিউজমেন্ট পার্কেই থাকে। সো আমার তো ছোটোবেলায় খুবই ভালো লাগতো এই ধরনের ঘোড়া, তারপর এই যে টিউলিপ কতগুলো রাইড আছে ওগুলোতে উঠতে। দেখো আমরা তিনজনই তিন করেছি ম্যাচিং করে। এই যে দেখো আমাদের দুইটা ভঙ্গি, অ্যান্ড আমরা আরেকটু ঢং করছিলাম আর কি, দ্যাটস ফাইন। তারপর আরও একটু ঢং, আমরা এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এত মানুষের চাপে আর ছবি তোলা হচ্ছিল না। এখানে আরও দুইজন আবারও একটু ঢং করছে। তো এইটা ছিল একটা ছোট মিনি প্লেনের রাইড, এটাতে আমরা উঠিনি। তারপর ওরা চুজ করছিল যে কোনটাতে উঠবে। দূর থেকে দেখা যাচ্ছিল রোলার কোস্টার ছিল। তো ওরা বললো যে আমরা সবাই রোলার কোস্টারে উঠবো। আমরা বললাম চলো আমরা সবাই যাই, কারণ ওরা একা হচ্ছে যে জিনিসটা হ্যান্ডেল করতে পারবে না। তো এই যে আমরা উঠে গেলাম রোলার কোস্টারে, আর আমরা দুজন একটা সিটে বসেছিলাম, ওরা দুজন পেছনে বসেছিল। এই যে দেখো ওদের কি এক্সাইটমেন্ট, এক একজনের কি ইমাজিনেশন, মানে একটা ধাক্কা দিলে এখান থেকে কী হবে সেটা চিন্তা করছিল। তারপর বলছিল চলে না কেন, আর যখন স্টার্ট হলো তখন ওর অবস্থা ছিল, এক একজনের অবস্থা পুরো টাইট। এরকম অনেকক্ষণ পরে হচ্ছে যে আমাদের রাইড শেষ হয়। ফাইনালি হচ্ছে যে এইখানে চিল্লাচিল্লি করার পরে আমাদের রাইড শেষ। রোলার কোস্টারের রাইড শেষে কেমন ফিলিংস? এই যে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর মাঝখানে আইডা চলে আসছিল, তো দুজন মিলে খুবই একটা কুৎসিত হাসি দিয়েছি। এখানে হচ্ছে আমরা ভূতের বাড়িতে ঢুকছিলাম, হ্যারি পটারের মতো যে বাড়িটা দেখা গেল একটু আগে, এটুকুই। এখানেও যাওয়ার জন্য তারা খুবই এক্সাইটেড, আগের বারের মতোই। বাট এন্ট্রি নেওয়ার পরে এখনও তারা ভিতরে যায় না। দুজনে একবার ভাইয়াকে ধরে, যে ও কাইন্ড অফ ওদেরকে এখন চেপে ধরে নিয়ে যাচ্ছিল যে আসলে দেখাই, খুব মজা পাচ্ছিল আসলে তিনজনে। এখানে হচ্ছে এই যে পরিবেশটা এইভাবে একটা ভুতুড়ে টাইপের ক্রিয়েট করেছে আর কি, যার পাশে অনেকগুলো এরকম পুতুল টাইপের সাজানো, ভয়ঙ্কর আর কি, পুতুল বলা যায় না, এগুলো একটা ভূতপুতুল। তারপর সেখানকার সাউন্ডটাও কেমন যেন একটা সেট করেছিল আর কি, মোবাইল থেকেও ফিজিক্যালি ওখানে একটু অন্যরকম লাগছিল আর কি। এর থেকে বড় বড় মানুষগুলোও কেমন চিল্লাচিল্লি করছিল। আমি আসলে তেমন একটা ভয় পাইনি, ওরাই পাচ্ছিল আর কি। দুজনকে লাস্টে আমরা বগল দাবা করে কাইন্ড অফ একবারে দৌড় দিয়ে বের হয়েছে। আলিদাকে তো দিদা হচ্ছে কোলে তুলে নিয়ে দৌড় দিয়েছিল, আমি আতিফাকে, মানে ওদের পুরো ভয়ে অবস্থা খারাপ, খুবই খারাপ। এটা একটা ভুলভুলাইয়া টাইপের, মানে এরকম এক সাইড দিয়ে ঢুকে পুরোটা ঘুরে অন্য সাইড দিয়ে বের হতে হয়।
তো লাস্টে হচ্ছে যে আমরা এইভাবে বের হয়েছি আর কি। তো এই তো খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। ব্যাপারটা অনেকটা আতঙ্কের ছিল আর কি, যে ভূতগুলো একবার মাথার উপর থেকে নামছে, একবার বাম দিক থেকে আসছে, একবার ডান দিক থেকে আসছে, একবার নিচ থেকে উপরে উঠছে। তো ওদের আর দোষ কি, ওদের চেয়ে বড় বড় মানুষগুলাও অনেক ভয় পাচ্ছিল, মানে এমন একটা অবস্থা, খুবই হাসি পাচ্ছিল আমাদের। আর এখানকার সবগুলো রাইডই কিন্তু 120 টাকা করেছিল পার পার্সন। তো সবগুলোই সেম প্রাইস। এইখানে আমাদের ঘোরাঘুরির প্রাইস শেষ। এই যে এখানে আরেকটা ফাউন্টেন ছিল, আর খুব সুন্দর সুন্দর ছোট ছোট মাছ ছিল, ওরা ওগুলাই দেখছিল, আর দুজন খুব মনোযোগ দিয়ে আলাপ আলোচনা করছিল। एक एक करे क्यों तारे गिने क्यों माने कहा हम किस्मत का 36 सुन मिलाए क्यों गुन क्यों जोड़ा बनाए जन्मों का चल तेरे मेरे इसके सिक्का सिक्का उछाले चिट्ठ में तेरी है पट तू मेरे हवाले चल तेरे मेरे इसके सिक्का सिक्का उछाले चिट्ठ में तेरी है पट तू मेरे हवाले। কংগ্রাচুলেশনস, তোমাদেরকে জোর করে আমাদের কিছু সুন্দর মোমেন্টস দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমাদের এখানে ঘোরা শেষ, কারণ অনেক মেঘ হচ্ছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। এই জন্য আমরা বের হয়ে গিয়েছিলাম। এখানে অনেকক্ষণ উবারের জন্য ওয়েট করার পরও আমরা উবার পাইনি। তারপর আমরা একটা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, তাও খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে দেখো বাইরে থেকে ভিউটা, সন্ধ্যার দিকে ভিউটা খুবই সুন্দর। আর এই পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এই যে বাট এত ভিড় ছিল যে ওয়েট করার মতো কোনো স্কোপই ছিল না। তাই আমরা ভাবলাম আমাদের যাওয়ার পথেই বনশ্রীতে কোনো একটা রেস্টুরেন্টে বসবো। ভাগ্যিস আমরা তখন বেরিয়েছিলাম, নয়তো যেই বৃষ্টি এসেছিল তোমাদেরকে দেখাবো লাস্ট টাইমে। তো আমরা সিএনজি নিয়ে চলে আসি বনশ্রীতে। এইখানে একটা রেস্টুরেন্টে আমরা আসি, আর তখন অলরেডি আমরা সিএনজিতে ভিজে গেছি। ওরা দুজনও মানে প্রায় ভিজে গেছে। তো এই পাশ থেকে কোনোভাবে এটাতে আমরা যেতে পেরেছিলাম। তো এখানে আমরা রামেন নিয়েছিলাম আর চাউমিন নিয়েছিলাম ওদের জন্য ট্রাই করতে। চাউমিনটা ভালো ছিল, বাট রামেনটা সোসো। এই তো ওরা এখানে দুষ্টুমি করছিল আর চাউমিন খাচ্ছিল। এখানে ওদের ভাইয়া ওদের থেকে ভাগ নিচ্ছিল আর কি, অ্যাজ ইউজুয়াল। তো দেখো এখানে টেবিলটা খুবই সুন্দরভাবে ডেকোর করেছে, লাইক একটা অ্যাকোরিয়ামের ওপরে টেবিল সেট করেছে এই টাইপের আর কি। খুব সুন্দর মাছ ছিল ভিতরে, আর ওরা হচ্ছে খুব এনজয় করছিল। এই যে বাইরের ওয়েদার একদম বৃষ্টি হয়ে জাস্ট থেমেছে এই অবস্থাতে। তো আমরা তখন আবার ওয়েট করছিলাম যে এখান থেকে আমরা রিক্সায় যেতে পারবো, কারণ এখান থেকে আমাদের কাছে ছিল বাসা। সিএনজি পাওয়া যাচ্ছিল না। আর এখানে দেখলাম একটা আঙ্কেল কেক বিক্রি করছে, বাটারস্কচ কেকটা নিয়েছিলাম আমরা। কেক দেখে কি আর আমাদের মানে থেমে থাকা যায় এরকম আর কি, আর এত সুন্দর লাগছিল, আসলে খেতে অনেক মজা ছিল। তো বাসায় এসে আমরা আবার ওয়াফেল বানিয়েছিলাম, সেটা খেয়েছি। তো এই তো আজকের দিন আমাদের এখানেই শেষ। আমাদের দিনটা খুব ভালো কেটেছিল, খুবই স্পেশাল ছিল। তো এরকম আরও কয়েক জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সবগুলো ভ্লগে আপলোড করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।